নেশা পাগল মেরেছে আমার। ওরে মারিয়েছে ভাই এত বড় সাহস হয় পাগলের পাগলামি দিন গেলেই বাড়তেছে আমি দেখতেছি ওর ভাইয়ের সঙ্গে আজ ফয়সালা আছে না ওর সঙ্গে আজকে দেখা করতে হবে এই বিষয়টা না আমার আজকে দিতে হবে আমার একটা মাত্র ছেলে আমি এখনো পর্যন্ত গায়ে হাত দিলে সেই ছেলের গায়ে হাত দিয়েছে তোরে মারিয়েছে চল বাবা তো কান্দিস না আমি দেখবো চল এই চল আজকে দেখবো এই সোহেল না হ্যাঁ এই ডাকবে তো এই সোহেল এই দিকাই মেম্বার সাহেব তোকে ডেকেছে। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যে জন্য ডেকেছি, তোমার কথা মতো তোমার ভাইটাকে কিন্তু বললে যে আমার ভাই ভালো হয়ে গেছে, তোমার কথা মতো তাকে বিবাহ করালাম। তো বিবাহটা করার পরেও সেই মেয়েটাকে তোমরা ধরে রাখতে পারলে না, সেখানেও আমার কথা শুনতে হয়। তারা আমাকে ফোন দিয়ে জানায়, সেখানে আমার অপদস্থ হতে হয়েছে। আর গ্রামের এমন কোনো একটা লোক নাই যে তার বিরুদ্ধে মানে একটা নালিশ দেয়। এই কর্মগুলো সে কেন করতেছে, কিসের জন্য? তুমি তার ভাই, তুমি ছোট হলো, তুমি বোঝো, তাই তোমাকে ডেকেছি। সে আমার ছেলেকে পর্যন্ত গায়ে হাত তুলেছে। কি হ্যাঁ, এটা কি একটা গ্রামের পরিবেশটা নষ্ট করতেছে একটা ছেলে? কিসের জন্য? এটা তোমাকে দেখতে হবে। আর যদি তুমি না পারো এর বিরুদ্ধে আমি কিন্তু অ্যাকশন নেব। এই গ্রামে থাকতে দেবো না তোমাদেরকে, বুঝতে পারছো আমার কথা? এর আগেও বলেছি তোমাকে আমি, তুমি বলেছো না কাকা এ ভালো হয়ে গেছে, আমার ভাই আর কখনো অন্যায় করবে না। কিন্তু তার দিন দিন তার প্রত্যেকটা দিনই তার অন্যায়ের সীমা অতিক্রম করতেছে। সে কেন, কিসের জন্য? এটা তুমি আজকে যে পাশে যে তুমি আলাপ করবে বিষয়টা নিয়ে, আমি কিন্তু খুব সিরিয়াস। এই কথাটা যেন তোমার মাথায় ভালোভাবে মনে থাকে। নেক্সট টাইমে যেন আমার এই কথা নিয়ে আর তোমাকে যেন ডাক না পড়ে, ঠিক আছে? যাও। এই সোহেল ঠিক আছে ভাই। হ্যালো, হ্যাঁ তোরা কোথায় রে সব? নদীর পাড়ে? আচ্ছা সব আজ দিনে ঈশা কনে ঈশা দেখেছিস তোরা? ও হ্যাঁ, মেম্বার আমার ঝামেলা শাসাই গেল মেম্বার। আচ্ছা ঠিক আছে, সবাই আয়, রাতে হবে ওরে কোন জায়গায় খুঁজতে হবে, খুঁজে ধরে আসতে হবে ওরে। আচ্ছা ঠিক আছে, সবার ডাক দে তোরা আয়, আমি বেরোচ্ছি বাড়ি থেকে, বুঝাই। আচ্ছা ঠিক আছে।